জুলাই বিপ্লব নিয়ে ভলকার তুর্কের বক্তব্যে রেগে গেলেন সেনাবাহিনী। গার্ডিয়ানকে ডক্টর ইউনূস বলেছেন, ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার কর্মকাণ্ড বিপজ্জনক। দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, হঠাৎ কেন এমন মন্তব্য করলেন উপদেষ্টা মাহফুজ আলম? আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। জুলাই বিপ্লব নিয়ে ভলকার তুর্কের বক্তব্যে রেগে গেলেন সেনাবাহিনী। বাংলাদেশে গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশ সেনাবাহিনীকে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছিল তা নিয়ে সম্প্রতি বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছেন সংস্থাটির হাই কমিশনার ভলকার তুর্ক। এ বিষয়ে সোমবার একটি বিবৃতি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ভলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া হিসেবে সেনাবাহিনী জানায়, সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সমসাময়িক বিষয় নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান হার্ড টক এ গত বছরের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিস্টার ভলকার তুর্কের মন্তব্য নিয়ে একটি সংবাদ প্রচার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী মানবাধিকারের তাৎপর্য যথাযথভাবে মূল্যায়ন করে এবং যে কোনো গঠনমূলক সমালোচনা গুরুত্বের সাথে বিবেচনা করে। তবে অধিকতর সঠিকতা ও স্বচ্ছতার উদ্দেশ্যে উক্ত মন্তব্যের কিছু বিষয় স্পষ্টীকরণ প্রয়োজন বলে মনে করে সেনাবাহিনী। এখানে উল্লেখ্য যে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার থেকে এ বিষয়ে কোনো ইঙ্গিত কিংবা বার্তা সম্পর্কে অবগত নয়। যদি এ সংক্রান্ত কোনো উদ্বেগ প্রকাশ করা হয়ে থাকে তবে তা তৎকালীন বাংলাদেশ সরকারকে জানানো হয়ে থাকতে পারে, সেনাবাহিনীকে নয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতীয় নিরাপত্তা নির্দেশিকা অনুযায়ী কাজ করে এবং সর্বদা আইনের শাসন ও মানবাধিকার নীতির প্রতি শ্রদ্ধাশীল। তবে মিস্টার ভলকার তুর্ক মন্তব্য কিছু মহলের মাধ্যমে ভুলভাবে উপস্থাপিত হচ্ছে, যা সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে ভ্রান্ত ধারণা সৃষ্টি এবং এর পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করতে পারে। নিরপেক্ষতা ও সততার মহান ঐতিহ্য ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের ঘটনা প্রবাহ, বিশেষত 1991 সালের গণতান্ত্রিক রূপান্তর প্রমাণ করে যে বাংলাদেশ সেনাবাহিনী কখনো জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেনি। 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনের সময়ও সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে এবং কোনো পক্ষপাত বা বাহ্যিক প্রভাব ছাড়াই জননিরাপত্তা নিশ্চিত করেছে। প্রসঙ্গত, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে পেশাদারিত্ব ও নিষ্ঠার জন্য বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এখানে উল্লেখ্য যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অর্জিত আয়ের একটি ক্ষুদ্র অংশ শান্তিরক্ষীরা পেয়ে থাকেন এবং এর সিংহভাগ জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, যার পরিমাণ গত 23 বছরে প্রায় 27,000 কোটি টাকা। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের সাথে দীর্ঘদিনের সুসম্পর্ককে গুরুত্বের সাথে মূল্যায়ন করে এবং দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দায়িত্ব পালনে সর্বদা অঙ্গীকারবদ্ধ। সেনাবাহিনীর ভূমিকা সংক্রান্ত যে কোনো বিষয় উদ্বেগ অথবা বিভ্রান্তি সৃষ্টি হলে তা গঠনমূলক আলোচনার মাধ্যমে ফলপ্রসূভাবে সমাধান করা সম্ভব বলে বাংলাদেশ সেনাবাহিনী মনে করে। গার্ডিয়ানকে ডক্টর ইউনূস বলেছেন, ভারতকে ব্যবহার করে শেখ হাসিনার কর্মকাণ্ড বিপজ্জনক। গত বছরের আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বাংলাদেশে ফেরেন তখন তাকে বরণ করেছিলেন বিষণ্ণতা। রাজপথ ছিল রক্তস্নাত, মর্গের স্তূপে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হাজারো আন্দোলনকারী, এমনকি শিশুর লাশ। তখন মাত্রই 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের পর ছাত্র নেতৃত্বাধীন এক বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়। হাসিনা নৃশংসতার প্রতিশোধ নিতে সাধারণ মানুষ তার বাসভবন তছনছ করে দেয়। ওই সময়টাই হাসিনা বেছে নেন হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালাতে। দীর্ঘদিন ধরেই শান্তিতে নোবেলজয়ী 84 বছর বয়সী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করে এসেছেন। তবে শেখ হাসিনা তাকে রাজনৈতিক হুমকি হিসেবে দেখছেন, যার কারণে বছরের পর বছর ধরে ডক্টর ইউনূসকে বয়ে বেড়াতে হয়েছে অপমান আর নির্যাতনের গ্লানি, যে কারণে বেশিরভাগ সময় বিদেশে কাটিয়ে দিতে বাধ্য হন ক্ষুদ্র ঋণ কার্যক্রমের এই পথিকৃৎ। তবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা যখন ডক্টর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে বলেন তখন তিনি না করতে পারেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন। সাংবাদিক হান্না এলিস পিটারসেনকে দেওয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন, শেখ হাসিনা বিশাল ক্ষতি করে রেখে গেছেন। আমি এসে দেখি সম্পূর্ণ বিধ্বস্ত একটি দেশ, যেটা অনেকটা আরেকটা গাজার মতো। তবে এখানকার ভবনগুলো নয়, ধ্বংস করা হয়েছে
হচ্ছে সব প্রতিষ্ঠান, নীতি, মানুষ, আন্তর্জাতিক সম্পর্ক। গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বলেছে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর বাংলাদেশের বাইরে থেকেও চাপ এসেছে। ক্ষমতায় থাকাকালে ভারতের সঙ্গে নিবিড় সম্পর্ক উপভোগ করেছেন শেখ হাসিনা। এখন দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনের মধ্যে হাসিনা ভারতে পালিয়ে গিয়ে আত্মগোপনে আছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের তেমন কোনো আগ্রহ দেখাচ্ছে না, বরং সম্প্রতি দিল্লি ঢাকাকে সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণের অভিযোগ করেছে। গত বছরের ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ করিয়ে বিচারের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়, তবে ভারত এই বিষয়ে কোনো প্রত্যুত্তর দেয়নি। ডক্টর ইউনূস অবশ্য বলেছেন, মানবতা বিরোধী অপরাধের জন্য হাসিনার অনুপস্থিতিতে হলেও বিচার চলবে। হাসিনা ভারতে বসে সম্প্রতি ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করছেন। ডক্টর ইউনূস বলছেন, ভারত যে হাসিনাকে আশ্রয় দিচ্ছে এটিকে যদিও সহ্য করা যায়, কিন্তু আমরা যা করছি তা নস্রাতের যে প্রচারণার জন্য ভারতকে হাসিনা ব্যবহার করছেন তা বিপজ্জনক। এটি দেশকে অস্থিতিশীল করে তোলে। ভারত সরকারই ডক্টর ইউনূসের একমাত্র সমস্যা নয়, উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রত্যাবর্তনও ইউনূসের জন্য সুসংবাদ নয়। দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, হঠাৎ কেন এমন মন্তব্য করলেন উপদেষ্টা মাহফুজ আলম? দেশে বর্তমানে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে জানিয়ে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, সে যুদ্ধের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে শিরোনামে মঙ্গলবার 11 মার্চ ভোরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি একথা বলেন। মাহফুজ আলম লিখেছেন, গতকাল প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতা নিরোধে ব্যবস্থা গ্রহণ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম, সরকার কঠোর অবস্থানে যাবে। গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেপ্তার চলমান এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্যে ও সরকার তৎপর। ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা ও তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয়ও গতকালের আলোচনায় উত্থাপিত হয়েছে। শীঘ্রই এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সেই লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। তথ্য উপদেষ্টা আরও লিখেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার প্রতিষ্ঠান সমূহকে শক্তিশালী করা, জুলাই শহীদ ও আহতদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকার সক্রিয় ও সফল। কিন্তু সামরিক বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণ অভ্যুত্থানে শক্তিগুলোর বিরোধ, স্বার্থান্বেষা ও মতান্ধতা অন্যদিকে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তির ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলছে। সরকার যুদ্ধ লড়ছে গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে, কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে, সফলও হচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে। মাহফুজ আলম বলেন, আমাদের মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয়। আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। রাষ্ট্র সংস্কার, গণহত্যা ও লুটপাটের বিচার, প্রতিষ্ঠানসমূহের পুনরুজ্জীবন ও গণতান্ত্রিক রূপান্তর সহ নানা বিষয় আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে। এই সরকারের আমলে এ দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলে ভিন দেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে, কিন্তু নির্বাচন যথাসময় হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এদেশে নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে এবং খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচার হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।